ভাসুরকে বিয়ে করেছি। আমার বিয়ের ২ বছর পর আমার একটা মেয়ে হয়। আমার মেয়েটার যখন ১৩ দিন বয়স তখন আমার ভাসুরের স্ত্রী মানে আমার বড় জা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। এরপর আমার মেয়েটার যখন ১ মাস বয়স তখন আমার শ্বশুর হুট করে স্ট্রোক করে মারা যান। তখন মনে হয়েছিল যে মাথার উপরে যেন আকাশটাই ভেঙে পড়ল। কারণ শ্বশুরবাড়িতে আমার শ্বশুর ছিলেন বটগাছের মতো ছায়া হয়ে। সবকিছু সামলে উঠতে আমার মেয়েটার ২ মাস বয়স হলো। আমার মেয়েটার যখন ২ মাস বয়স শেষ হইছে, মানে ৩ মাসে পড়ছে, তখন লক্ষ্য করলাম আমার স্বামীর মধ্যে কিছু পরিবর্তন আসে। আমার স্বামী খুব ছোট একটা চাকরি করত, খুব অল্প বেতন পেত। সেটা দিয়ে সংসার ঠিকমতো চলত না। আমার ভাসুর বেশ ভালো একটা চাকরি করতেন। অনেক টাকা বেতন পেতেন। এই তো এসব মিলিয়েই আমাদের সংসার চলত। এইদিকে দিন যত যাচ্ছিল আমার শাশুড়ি তার মনোবল ততটাই হারিয়ে ফেলছিলেন। সে আস্তে শয্যাশায়ী হয়ে গেলেন। সে আগের মতো কিছুই করতে পারতেন না। বিছানা ছেড়ে উঠতেই পারতেন না। তার দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন। কারণ আমি একা সবকিছু সামলাতে পারছিলাম না। আমার একটা মেয়ে আছে, ওকে দেখাশোনা করতে হয়। সবকিছু সামলাতে আমি বেশ হিমশিম খাচ্ছি। আর তাছাড়া আমার ননদটাও বেশ বড় হয়ে গেছে। নানান পরিবার থেকে ওর বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। কিন্তু টাকার অভাবে আমার ননদটাকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারতেছি না। মাথার মধ্যে যেন একটা বোঝা। সবাই আমাকেই বলতো, "তোমার ননদ তো বড় হয়ে গেছে। ওকে তো এবার বিয়ে দিতে হবে।" এর মাঝে হঠাৎ করে আমার ননদের জন্য একটা সম্বন্ধ আসে। ছেলেরা খুব বড়লোক, ভালো একটা ফ্যামিলি। তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। তারা আমার ননদকে দেখে খুব পছন্দ করে ফেলে। এরপর খুব ধুমধাম করে আমার ননদকে বিয়ে দিলাম। এরপর আমার মেয়েটার যখন ৬ মাস বয়স হয়ে যায়, দেখলাম আমার স্বামী রাতে ঠিকমতো বাড়িতে আসতো না। অনেক রাত করে বাড়িতে আসতো। কখনো আসতই না। সে কেন বাড়িতে আসতো না আমি জানি না। তাকে কল করলে সে বাড়িতে আসতো। সে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এদিকে আমার সাথে সে খুব খারাপ ব্যবহার করত। আর এগুলো সবকিছুই আমার ভাসুর লক্ষ্য করতেন। সে আমাকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে হাত খরচ দিত। আমার যখন যা প্রয়োজন যেন আমি কিনে নিতে পারি। আমার ভাসুর ছিলেন সিঙ্গেল মানুষ। তার কোনো সন্তানও ছিল না। বিয়ের মাত্র ৩ বছর পর তার বউ মারা গেছেন। তবে আমার ভাসুর আমার খুব খেয়াল রাখতেন। কারণ সে দেখতেন যে তার ছোট ভাই আমার খেয়াল রাখতেছে না, আমার সাথে ভালো ব্যবহার করতেছে না, আমাকে কোনো খরচ দিতেছে না। তো যাই হোক, আমার বাচ্চাটার যখন ৮ মাস বয়স তখন আমি জানতে পারি যে আমার স্বামীর সাথে অন্য আরেকটা মেয়ের সম্পর্ক। আর এই বিষয়টা সে তার মায়ের সাথে শেয়ার করছে। কিন্তু আমার শাশুড়ি তাকে মোটেই সায় দিচ্ছিল না। তাকে সে বারবার দোহাই দিচ্ছিল যে, "তোর বউ আছে, বাচ্চা আছে। তুই এখন এই ভুল করিস না।" বারবার বোঝানোর চেষ্টা করতেছিল। আমাদের বিয়েটা কিন্তু পারিবারিকভাবেই হয়। আমাকে আমার শাশুড়ি পছন্দ করে এনেছিলেন। আমি যে আমার স্বামীর পছন্দ না এটা আমি অনেক আগে থেকেই বুঝতাম। সে কখনোই আমাকে ভালো করে সময় দেয়নি, আমাকে বোঝার চেষ্টা করেনি। সে খুব রাত করে বাড়িতে আসতো। আমি যদি তাকে কিছু বলতে যেতাম সে খুব রাগারাগি করত। আমার সাথে ঠিক করে কথাও বলত না। এভাবে ১ দিন ২ দিন যেতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার স্বামী আমার গায়ে হাত তুলতেছে। আমাকে সে মারে। আর তার মার খেয়ে আমি সেখানেই কাঁদতে ঘুমিয়ে যেতাম। সে একবার আমার দিকে ফিরেও তাকাতো না। এভাবে করতে আমার মেয়েটার ১ বছর পূর্ণ হলো। এর কিছুদিন পর আমার স্বামী তার পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। আর এটা দেখে আমার পুরো পৃথিবীটা ফাঁকা লাগছিল। কারণ এই পৃথিবীতে আমার তেমন কেউই ছিল না বাবা-মা ছাড়া। আমার বাবা ছিলেন অনেক গরিব মানুষ। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার কোনো পাওয়ার ছিল না যে আমি আমার স্বামীর এই কর্মের প্রতিবাদ করব। তবুও আমি তাকে জিজ্ঞেস করলাম, "তুমি এটা কেন করলে?" সে আমাকে ঝাড়ি দিয়ে বলল, "আমার ইচ্ছে হয়েছে তাই করেছি।" সে আমাকে বারবার বলত, "তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোকে আমি দেখতে চাই না।" কিন্তু আমি তবুও যেতাম না। তার অবহেলা, অপমান সহ্য করেও তাদের বাড়িতেই পড়ে রইলাম। কারণ আমার একটা মেয়ে আছে। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার বাবার বাড়িতেও সামর্থ্য নাই যে মেয়েটাকে নিয়ে সেখানে গিয়ে উঠব। যেই রুমে, যেই বিছানায় আমার স্বামীর সাথে আমার থাকার কথা, সেই বিছানায় আজ অন্য একটা মেয়ে আমার স্বামীকে নিয়ে শুয়ে আছে। এই কথাটা আমার যখন মনে পড়তো খুব কান্না পেত। আমি খুব কান্না করতাম। আশেপাশে সবাই আমার কান্না দেখত। সবাই আমাকে বোঝাতো। সবাই ধৈর্য ধরতে বলত। একদিন আমি কান্না করছিলাম। এটা আমার ভাসুর দেখে ফেলেছেন। সে আমাকে বললেন, "মা, একটু ধৈর্য ধরে থাকো। দেখবে একদিন তোমার সব হবে।" যেই মানুষটা আমাকে মা বলে ডেকেছেন, তাকে বিয়ে করাটা যে কতটা লজ্জা সেটা শুধু আমিই জানি। এর কিছুদিন পর আমার খালা শাশুড়ি আসে বেড়াতে। তখন আমাদের পরিবারের হালচাল দেখে আমার খালা শাশুড়ি আমার শাশুড়িকে বলে, "এই মেয়েটা এখন কোথায় যাবে? তোমার বড় ছেলেরও তো বউ নাই, বউটা মারা গেছে। ছোট ছেলেটা যেহেতু আবার বিয়ে করে আনছে আর মেয়েটারও যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে এই মেয়েটাকে তোমার বড় ছেলের বউ বানিয়ে নাও।" এরপর আমার শাশুড়ি আমাকে এবং আমার ভাসুরকে তার রুমে ডাকলেন। আমার শাশুড়ি আমার এবং আমার ভাসুরের হাত ধরে আমাদেরকে বললেন, "আমার শেষ ইচ্ছাটা রাখো। তোমরা দুজনে বিয়ে করো।" শাশুড়ি মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি ভাসুরকে বিয়ে করি। কিন্তু বিশ্বাস করেন আমি আমার ভাসুরকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি।
যেই মানুষটা আমাকে মা বলে ডেকেছে, তাকে কি করে আমি আমার স্বামীর স্থান দেই? তবে আমার ভাসুর অনেক কিছুই মেনে নিয়েছেন। সত্যি, মানুষের জীবন বড়ই বিচিত্র। কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।